চৈত্র মাসেই বাবা চড়ক পুজো, তাই না? এই চড়ক পুজোটা কে করেছিলেন? রাজা সুন্দরানন্দ তিনি প্রথমে করেছিলেন। তবে কেন করেছিলেন? একদিনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বান রাজা বলে একখানি রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বান রাজার যুদ্ধ হয়েছে। কিন্তু ভগবানের সঙ্গে পারবে এমন কি কেউ আছে গো? ভগবানে যারে কৃপা করে রাখে সেই থাকে, ভগবানে যারে কৃপা করে না সে হরিবল হয়ে যায়। তাই বান রাজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। আর যেই যুদ্ধ হয়েছিল বান রাজা রক্তাক্ত হয়ে গিয়েছিল। আরে রক্তাক্ত অবস্থায় তার সঙ্গে গণনী বাবা ভোলানাথের নাম স্মরণ করে উন্মত্ত তাণ্ডবে শুরু করলেন নিত্য। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বম 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 ভোলে, 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে। ধ্বনি দিয়ে তাই কিছুদিন পরেই আসছেন বাবা, যেই এমন ভাবে সুন্দর করে কি করেছেন গো বাবা, এমন ভাবে সুন্দর করে তাণ্ডব নৃত্য শুরু করেছেন। আর ইহা রূপ দর্শন করে দে সুন্দরানন্দ রাজা। তিনি 1500 খ্রিস্টাব্দে প্রথম এই চড়ক পুজো করেছিলেন শিবের কাছে অমৃত লাভ করবার জন্য। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই আপনারাও পালন করবেন। এগুলো করা সংসারের পক্ষে ভালো, নিজের পক্ষে ভালো। এবং বৈষ্ণবে যিনি বিষ্ণবের শিরোমণি তার পুজো করতে পারলে আমাদের সকলের মঙ্গল, তাই না? তাই আজ কি হয়েছে? তাই জগতের মঙ্গলের জন্য পতিত পাবন গৌর হরি আমার, গৌর হরি আমার, আজ পতিত পাবনী
আজি ভগবানই আমারে বিহার করেছে। বিহার করেছে। কি বলছেন মা? সুরধুনির তীরে আজ গৌর কিশোর, সহচর মেলি আজ আনন্দে বিভোর। এই যে সুরধুনি, সুর যুক্ত ধ্বনি, তাহলে সুর মানে কি গো? সুর মানে কি? সুর মানে দেবতা, আর অসুর মানে হচ্ছে না রাক্ষস। সুর মানে দেবতা, অসুর মানে রাক্ষস। তাহলে ধুনি, ধনী বলবেন না বাবা, ধনীটা হচ্ছে না বড় লোক, ধনী। আর ধুনি, ধয়ে দীর্ঘ মধ্যে নয়ে দীর্ঘি, ধুনি। তাহলে ধনী মানে নদী, তাহলে সুরধনী মানে যেটা দেবকুলের নদী, সেটাই হচ্ছে না সুরধনী। তাই সেই সুরধনির তীরে আজ গৌর কিশোর। সুরধনীকে আর একটা বলা হয় কি? পতিত পাবনী বলা হয় না, যে পতিত পাবনী। তাহলে পতিত পাবনীর তীরে পতিত পাবন আজকে বিহার করছেন। পতিতটাকে, পতিতটা হচ্ছেন আমরা, পাবন অর্থাৎ উদ্ধার করবে এসেছেন কে? আমার স্বয়ং গৌর হরি। তাই তিনি হচ্ছেন পতিত পাবন, আর সকল পাপ আমাদের মোচন করে কে? যদি আমরা মনে মনে ভাবি না বাবা, মনে মনে কি ভাবি? যে আমরা অনেক পাপ করেছি, পাপটা মোচন করবার জন্য যাই এই ভগীরথের খালে একবার ডুব দিয়ে আসি। তাই তিনি উদ্ধার করেন, পাপকে মোচন করেন, তাই তার নাম হচ্ছেন পতিত পাবনী। বোঝা গেল? তাই পতিত পাবনের, পাবনীর তীরে গৌর সুন্দর পতিত পাবন আজ বিহার করেছেন। বিহার করছেন কেমন ভাবে করছেন? আজ সুরধনির কিনারা সোনারে নপুর দিয়া পায়, নাচে না গরি গো। একটু করতালি গুলো ধ্বনি হবে তো মায়েরা, লক্ষ্মী মা আমার। সুন্দর গৌরাঙ্গ ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর, ও সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। গোরার সুন্দর ললাটে বলি সুন্দর হতি লোক গো।
ওগো সুন্দর তিলকে গো বলি সুন্দর রেখা সুন্দর রেখা গোরা সুন্দর রেখা সুন্দর রেখার নামা বলি গায় না গরি গো সুন্দর গোরা গোরায়া ওগো সুরধরের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরা গোরাই একটু সুন্দর মা ধ্বনি দেবে না হ্যাঁ? গোরার সুন্দর নয়নে চাই গোরা চারি পানে গো গোরার সুন্দর নয়নে চাই গোরা চারি পানে গো ভক্তিমতী মা গোরার সুন্দর নয়নে চাই গোরা চারি পানে সেই ভুবন ভোলানোর রূপ আর সেই ভুবন ভোলানোর রূপে সেই বাঁকা নয়ন একবারে যদি তোমার পানে চা ওমা একবার যদি তোমার পানে চাই কি হবে গো ও তার দেহ রেখা ও তার দেহ রেখা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গোরা গোরা ওগো সুরধরের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরা গোরাই তাই মোর হরি বল হরি বল। তাই সেই সুরধ্বনির তীরে আজ গৌর সুন্দর আমার সহচর মেলে খেলা খেলছে তা কি খেলা খেলছেন গো গৌর সুন্দর আমার খেলা খেলছেন কি খেলা বলছেন বিনোদ খেলা তাহলে বিনোদ বিনোদ মানে কি গো বিনোদ মানে সুন্দর খেলা আবার বলছেন বিনোদ মানে নূতন খেলা তাহলে ভগবান সুন্দর খেলা খেলছেন নূতন খেলা খেলছেন তার নূতন খেলাটা কি বলি খেলো এবে খেলা এবে বিনোদ আবার খেলয়ে বিনোদ খেলয়ে বিনোদ খেলা গোরায়া আমার গুণগান আমার গুণ
আমার ভাবের গোড়া প্রেমের গোড়া খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা আমার গোরা গোরা বনমালী আজ খেলো এবে নানা খেলা আমার গোরা বনমালী বলি খেলা যে করে গো ওর খেলা যে করে গো খেলা যে করে গো ওর খেলা যে করে গো বলি ভক্ত গণ সঙ্গে মিলে খেলা যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো এই বিনোদ বিনোদ গৌরী আমার খেলা যে খেলে গো খেলা গৌর আমার খেলা যে করে গো গৌর আমার খেলা যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে 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 খেলা যে করে গো সেই রাধা ভাবে বিভোর হয়ে খেলা যে করে গো ভাবে বিভোর হয়ে খেলা যে করে গো রাধা ভাবে বিভোর হয়ে খেলা যে করে গো সেই গোঠের কথা মনে হয়ে খেলা যে করে গো কথা মনে হয়ে আমার আমার গৌর হরি হয়ে আমার গৌর হরি বলো হরি আমার গৌর হরি কথা মনে হয়ে আমার গৌর হরি আর খেলা যে খেলে গো ও গো গোরা বনমালী এ খেলায় বিনোদ খেলায় আমার গোরা বনমা আমার গোরা বনমালী ওমা মালি কাহাকে বলা হয় গো গোরা বনমালী তাহলে মালিটা বলা হয় কাকে যারা ফুলের বাগান তৈরি করে তাই তো মা যারা ফুলের বাগান তৈরি করে তাদেরকে বলা হয় মালি তাহলে গৌর হরিকে কেন বললেন মালি কারণ এত সুন্দর মালাই আমাদের ফুলের বাগানে দিয়েছে সেই ফুলের বাগানে সুন্দর সুন্দর পুষ্প ফুটবে বলে এত সুন্দর বাগানে দিয়েছে কিন্তু আমরা এমন মূঢ়জি এত সুন্দর ভজনের দেহখানি পাইয়া এত সুন্দর সাধনের দেহখানি সাধনের দেহ খানি পায়া আমরা ভুজনে ভুজনে কাটাইয়ে দিলাম দিল তাই আমার গৌরকে বলা হয়েছে বনমালী খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী তাহলে বাবা আমাদের পার্থিব জগতে অনেক খেলা আছে তাই না যেমন ক্রিকেট খেলা হকি খেলা হাডুডু খেলা ফুটবল খেলা এটা বাবাদের খেলা আর মায়েদের কিতকিত খেলা পুতুল খেলা খেলেছো তো মায়েরা এখন সব উঠে গেছেন কেননা ওই যে মার 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 করছে না না এই মার 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 তাতে এই পালিয়ে গেল মা কি খেলছেন বইটা মোবাইলে গেম খেলা এই খেলাটা হয়ে বাবা
আমাদের সেই পুতুল খেলা হকি খেলার দিনগুলো সব হারিয়ে গেল। তাই আজকে ভগবান বলছেন যদি ক্রিকেট খেলতে হয়, ক্রিকেট খেলতে গেলে দুই পক্ষ লাগে। আর ক্রিকেট খেলতে গেলে পক্ষ লাগে, তার ভেতরে বাবা একটা টিম হয়, হয় 9 জনের নইলে 7 জনের একটা টিম হয়, হয় না? তা আবার নিয়ম কানুন থাকে অনেক, যে রেফারি থাকবে, কখন সিটি বাজবে সেই সিটি অনুযায়ী যেতে হবে, তাই তো? কিন্তু আমার গৌর হরির এক ভক্তগণে বলছেন, গৌর হরি, ও গৌর হরি, তুমি বলছো না বিনোদ খেলার নতুন খেলা, আমরা তো খেলা খেলি, তা এইটা আবার কিসের খেলা? বলছেন বিনোদে খেলা। তা গৌর হরি, আমরা শুনেছি যে এই খেলাতে আমাদের যেমন কম্পিটিশনের খেলাতে কি হয়, ব্যক্তি থাকে, জন থাকে, তাতে হার জিত হয়, তাতে কম্পিটিশন থাকে, তা তোমার খেলায় কি কোনো নিয়ম আছে? গৌর হরি বললেন, আমার খেলাতেও নিয়ম আছে। তাই নাকি? তা তোমার খেলাতেও নিয়ম আছে? হ্যাঁ। তা তোমার খেলাটা একা একা খেলা হয়? একা একা খেলা হলে কি বাবা রসটা আস্বাদন করা যায়? তা বলছি একা একা খেলা যায় না, ওই খেলা খেলতে গেলে অনেক জনের লাগে। তাহলে কি করতে হবে? আমার খেলারও নিয়ম আছে, তোমার খেলারও নিয়ম আছে। বাহ, তা কি নিয়ম? আমার খেলার 3টি নিয়ম আছে। 3টি নিয়ম? তা কি 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 নিয়ম বলি শোনো। প্রথম নিয়ম হলো, বলি হরি বলায়া বাহু তোলা, বলি হরি বলায়া হরি বল, হরি বল, বাহু তোলা, হরি বলায়া বহু তোলা, হরি বলায়া বাহু তোলা। বলি হরি বলায়া বাহু তোলা। এটা হচ্ছে 1 নম্বর খেলা। আর 2 নম্বর, ও গো কণ্ঠ জরা জড়ি করা গো হরি বলায়া বাহু তোলা। ওগো কণ্ঠ জোড়া হরি বল, হরি বল, হরি করি গো হরি বলায়ার বাহু তোলা। ওগো কণ্ঠ জোড়া জড়ি করা গো হরি বলায়া বাহু তোলা। বলে কণ্ঠ জোড়া জরি করা গো হরি বলায়ার বাহু তোলা। কণ্ঠ জোড়া জরি করা গো হরি বলায়ার বাহু তোলা। কণ্ঠ জোড়া জরি করা হরি বলায়ার বাহু তোলা গো। এটা হচ্ছে 2 নম্বর খেলা। আর 3 নম্বর কি খেলা জানো? যখন হরি বলবে, বাহু তুলবে, এক ভক্ত আর এক ভক্তর পরশ পেয়ে আলিঙ্গন করবে, কণ্ঠ জড়াজড়ি করবে, তখন ভক্তির উপজয় হবে, ভক্তি উদয় হবে। আর যেই ভক্তি উদয় হবে আর কেউ থাকতে পারবেন না। 3 নম্বর খেলাটা তাদের জন্য। ও গো ধুলাই গরা গড়ি দেওয়া, ধুলাই তাই গড়া গৌর হরি বল, হরি বল। গড়ি দেওয়া। ধুলোই গড়া গড়ি দেওয়া, ও ধুলাই গরা গড়ি দেওয়া। ও গো ধুলাই গড়া গড়ি দেওয়া। আচ্ছা প্রভু, তোমার খেলার নিয়মগুলি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এই খেলাটি যে আমরা সঠিকভাবে খেলছি সেটা কেমন ভাবে বুঝবো?
ও তার নয়ন দিয়ে বইবে ধারা হরি বলাই বাহু তোলা। ও গো তার নয়ন দিয়ে বইবে ধরা হরিবলয়ার বাহু তোলা। তার নয়ন দিয়ে বইবে ধারা হরি বলয়া বাহু তোলা। ও গো তার নয়ন হরি দিয়ে বল, বইবে ধরা হরিবলয়ার বাহু তোলা। আচ্ছা প্রভু, নয়ন দিয়ে যে বইবে ধারা, তাহলে খেলাটি কি সঠিক হবে? আমরা কি খেলতে পারবো? আর খেলাতে তো হারে জিত নেই। বলছেন প্রভু হার জিতও আছে। কেমন? এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। এ খেলায় কেউ হারে না, হরি হরি। সবাই যেতে। কেউ হারে না, সবাই যেতে। ওগো হরি বলে ডাকলে পরে কেউ হারে না, সবাই যেতে। ওগো হরি বলে ডাকলে পরে কেউ হারে না, সবাই যেতে। হরি বলে বাহু তোলে, কেউ হারে না, সবাই যেতে। একবার যদি গৌর হরির কাছে এমন ভারে দুটি বাহু প্রসারিত করে, ওগো গৌর তোমার হলাম বলে যদি একেবারে বাড়ি বের করতে পারি গো মা। গৌর যে কাউকে হারাই না, সবাইকে জেতায়। কিন্তু তুমি যদি মা কালী ভজ, তুমি অনেক ধন ঐশ্বর্য পাবে। যদি তুমি শিবী ভজ, তুমি ভালো পতি পাবে। যদি তুমি সন্তোষী মা ভজ, তুমি সন্তুষ্ট করিবে। কিন্তু যদি একবার গৌরীকে তুমি ভজতে পারো, ভজতে পারো, তাকে যে ঘর ছাড়া হতে হবে। ঘর ছাড়া হতে হরি বল, হরি বল। হরি ছাড়া হতে হবে। আমাদের ঘর ছাড়া হতে হবে। ওগো হরি বলে ডাকলে পরে তোমায় যে ঘরে ছাড়া হতে হবে। ওগো হরি বলে ডাকলে পরে ঘর ছাড়া হতে হবে। আসনে মা তোমরা আজকে গৌরকে ভালোবেসেছো বলেই তো আজকে ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে এসে বসে আছে। তাদের যে ঘরে ছাড়া হতে হবে। ঘর ছাড়া হরি বলো, হরি বলো। হরি ছাড়া হতে হবে। ওগো বাহু পাশারিয়া বুকে ভাসিয়া যদি ডাকতে পারো, তোমায় যে ঘরে ছাড়া হতে হবে। বাহু পসরিয়া তোকে ভাসায়া ডাকলে পরে ঘর
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাগো দেখো এই কিছুক্ষণের ভেতরেই তোমরা আনন্দে মাতোয়ারা হয়েছিলে গো। আবার দেখো এই সবাই স্তব্ধ হয়ে যেন গৌরের কথা আস্বাদন করে যেন নয়ন ছল ছল হয়ে গেল। এটাই তো ভক্ত, এদেরকেই তো বলা হয় ভক্ত, যারা গৌরের কথা আস্বাদন করতে করতে যাদের প্রেমের বাড়ি বরিশন হয়। এটাই তো হচ্ছেন ভক্ত, ভক্ত অন্য কেউ নয় গো। যদি আমি বলি আমি ভগবানের গুণকীর্তন করছি বলে আমি যে ভক্ত, সেটা কিন্তু এই আমিত্বটাই হচ্ছেন অহংকার। এই যতদিন আমিত্বটা থাকবে আমার ভেতরে ভক্তি আসবে না। ভক্ত এই যে ভক্ত, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে বৃক্ষের ফলে বৃক্ষে রইল। কি হলো গো? বৃক্ষের ফলে বৃক্ষে রইল। আজকে বৃক্ষের ফলে বৃক্ষেই রইল। ভক্ত হওয়া বড় শক্ত। ভাবছি যে আমি তিলক ধারণ করছি, হাতে জপমালা করছি, আমি বড় ভক্ত। কেউ যদি কোনো কিছু করতে চায়, এই এটা করিস না, এটা করতে হয় না কেন? আমি বড় ভক্ত, আমি তোকে আদেশ দিচ্ছি এইটা করতে হয়। তিনি নিজেকে কি ভাবছেন? আমি ভক্ত, আমি পণ্ডিত। তিনি পণ্ডিত নয়, তিনি ভক্ত নয়। ভক্তকে জানো? এই যে তোমাদের মতো মায়েরা যারা ঘরে ছেড়ে সকল কিছু ছেড়ে আজকে গৌরের কথা শুনছেন, আজ কোনো কিছু বিধান না করে, ভয় না করে আজ গৌরের কথা সাধন করছেন, এটাই তো হচ্ছেন ভক্ত। পণ্ডিত রইল বসে, যারা এমন ভক্তর পণ্ডিতরা কি বলবে? কি দরকার ওখানে যাওয়ার? ওই গৌরের কথা বলবে, একটু নৃত্য করবে, এ করবে, ও করবে, কি দরকার যাওয়া? পণ্ডিত সেই বাড়িতেই বসে রইল। কেন এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন দাদা ভাইরা? আমাদের জন্য, জগতের এই এই জায়গাটার মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। কেননা এই স্থানটিতে আসলে আমরা সাধুগুরু বৈষ্ণবের পরশ পাবো। দুদিন পরে সে দেখো তো পাবে কি? পাবে? আর পাবে না। তাহলে তারা আয়োজন করেছেন কেন? পরশ পাবে বলে। তাহলে পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলে বৃক্ষে রইল। বৃক্ষ কোনটা? এই যে এইটা। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনো, সংসারে আইনো আজ মিছে মায়ায় বদ্ধ হইয়ে আমি বৃক্ষ সম হইনু। বৃক্ষ সম হইনু। এটা হচ্ছে বৃক্ষ। বৃক্ষের ফল, ফল কোনটা? আত্মারূপী ফল। আত্মাটা যদি বের হয়ে যায়, বৃত্ত গেল খসে। এই বৃত্তটা, এই দেহটা বাবা কি করবে? পুরে ছাই করে ফেলবে। তোমায় সমাধি দেবে, তোমায় ভাসাইয়ে দেবে। ও তোমার সোনারি অঙ্গ হলো ভঙ্গরে। ও তুই পুরে হবি ভালো করে চেয়ে দেখো যে গান শুধু তাই নাই, এক পায়ের গাইবো, কিন্তু এটার ভেতরে অনেক তত্ত্ব আছে। ও তুমি আকাশে উড়ে যাবে কয়লার ধোয়া। নিতাই গৌর হরি বল হরি বল।
ও তোর সোনার রঙ হবে ভঙ্গরে ও তুই পুরে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া যাবি উড়ে কয়লার ধোঁয়া। কি হবে গো মা, এত অহংকারের দেহ, এত সুনো পাউডার মাখা দেহ, এত যত্ন করে মা আমার তেল মালিশ করে দিয়েছে। কি হবে? জ্বালাবে আগুন খুঁজে খুঁজে, তোকে মারবে হারের গিটে গিটে রে। জ্বলবে আগুন তোমার দেহটা যদি পুড়তে না চাই, খুঁজে খুঁজে জ্বালাবে। খুঁজে খুঁজে মারবে বাড়ি গিঠে আরে রে তোমার পিঠের চামড়া হবে জনরে। তোমার পিঠের চামড়া হবে জনরে। এত সুন্দর পিঠে মা তেল মালিশ করে দিয়েছে গো, এত ভাবে হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু সেদিন জর্জরিত হয়ে যাবে, সেদিন হাত বোলাবে কে? নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তুই নীল তাই আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। এই তো আমাদের অহংকার গো মা, এই তো আমাদের সকল কিছু। তাই ভগবান আমার খেলছে কি খেলা? বিনোদ খেলা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, মাঠে দৌড়াদৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধোলাই গড়াগড়ি। বৃন্দাবনেও যা বাবা, এই নবদ্বীপেও তা, কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বৃন্দাবনের খেলা ছিল গোধানো চড়ানো, আর নবদ্বীপের খেলা হলো হরিনাম সংকীর্তন। তাই খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। আজ ভক্তগণের সঙ্গে সুন্দর করে বিহার করছেন। বিহার করতে করতে দেখছেন বেলি অবসান। ওই দেখ ও নরহরি ও সর্বে দামোদরে, দেখো এই দেখো বেলি অবসান।
বেলিয়ব সনহেরি প্রভুয়ম গৃহেতে চলি প্রভুয়া ওই না বেলি অবসান অগ গৃহেতে চলিল গৃহেতে জননী জননী চরণে আসি প্রভু প্রভু আমার আমার প্রভু প্রণাম করি ওই না জননী চরণে আসি জননী চরণে আছি আমার প্রণাম করি প্রণাম করি ওই প্রণাম করি ওই জননী প্রভু প্রণাম করে অগ জননী আজ সে জীব শিখাইতে প্রভু আমার প্রণাম করে প্রভু প্রণাম করি ত্রিভক্তি শিখাইতে প্রণাম করে ভক্তি ভক্তি শিখাইতে প্রণাম করি জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করে তাই গৌর হরি তাহলে যিনি জগতের পিতা যিনি সংকীর্তনের পিতা তিনি কেন প্রণাম করলেন তিনি তো নিজেকে বলতে পারেন তাই না
তিনি তো নিজেকে বলতে পারেন আমি হচ্ছেন সংকীর্তনের পিতা, বিশ্বের পিতা, তাহলে আমি কেন প্রণাম করব? নিজে আচরিয়া ধর্ম জীবের শিখাই, জীবের শিখাই, নিজে নাই আচারিলে ধর্ম শেখানো না যায়। ওগো শেখানো নাই যায়। আজকে বাবা একটি সন্তান মানুষ করছে, সন্তান যখন মানুষ করছেন আপনি এসেছেন হরিবাসরে, একটি পুত্রকে নিয়ে বাবা এসেছে হরিবাসরে। এবার বাবাটি জিন্স প্যান্ট পরে আছে তো সঙ্গে সঙ্গে বসে গেছে। এবার সন্তানকে বলছে বস। এবার যেই সন্তানটি থপাক করে বসে গেছে এই, প্রণাম কর। আরে অমনে করে নাই, প্রণামে কর। আরে পাগল অমন ভাবে না, হাঁটু মুড়ে প্রণাম কর। যেই ছেলেটা করছে না মাথাটা ঠুকে দিয়েছে, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। আর যেই বাবাটা মাথা ঠুকে দিয়েছে সঙ্গে সঙ্গে ছেলেটি বাবা কন্দন করতে লেগেছে। কেন? ছোট বাচ্চা তো। যেই কন্দন করতে লেগেছে বাবা, পাশে আর এক ব্যক্তি হরিনাম কথা শুনছিল। এই যে এই ভদ্রলোক, কি হয়েছে? তুমি অমন করে বাচ্চাটাকে মারছো কেন, মাথাটা ঠুকে দিচ্ছ কেন? আগে আমি বলছি হরিবাসরে এসেছে প্রণাম করে বসতে হবে, তো প্রণামে যত করতে বলছি প্রণাম করছে না, তাই মাথাটা ঠুকে দিচ্ছি। আগে কিছু যদি না মনে করেন, আপনি তো ভদ্রলোক বলে মনে হচ্ছে, তা আপনি যে তাকে ঠুকে দিচ্ছেন মাথাটা, আপনি যখন বসেন তখন কি আপনি প্রণাম করে বসেছেন? আপনি কি নিজে প্রণাম করেছেন? বলছেন আগে আমি তো প্রণাম করব, কিন্তু ওই জিন্স প্যান্ট পরে এসেছিলাম তো তাই ওই হাঁটুটা মোড়া ছিল না। তা আপনারা যদি হাঁটুটা না মোড়ায় জিন্স প্যান্ট পরার জন্য, তাহলে রক্ত মাংস গড়া ওই জীবটা কেমন ভাবে মোড়াবে? নিতাই গৌর হরি হরি বলে। তাই তো আপনি আগে প্রণাম করুন, আপনি আগে নিজে প্রণাম করুন। আপনাকে বলতে হবে না, ওই বাচ্চাটি আপনার দেখে আপনা আপনি প্রণাম করবে, তাই না? তাই ভগবান সেই স্বরূপ সকলকে শিক্ষা দিচ্ছেন, গো জীব তোমরাও আমার মতো মাতৃভক্তি করো। তবে এখন তো বাবা প্রণাম উঠে গেছে, আগে প্রণাম করতো ষষ্ঠাঙ্গে। এই হস্ত, কপাল, এই কইনা, এই যে হাঁটু, এগুলা এটাকে 60 হয়ে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতো, ওটা উঠে গেল। তারপরে হলো পঞ্চাঙ্গে প্রণাম। এটা হচ্ছে পঞ্চাঙ্গে প্রণাম। তারপরে ওই প্রণামটা উঠে গেল, উঠে গিয়ে এখন হয়েছে নমস্কার প্রণাম। এই প্রণামটাও উঠে গিয়েছে, এখন বাবা হোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম। এই প্রণামটার যে নাম কি আমার ঠাকুমাও জানে না বাবা, আমি তাই গৌর হরি হরি বলি। তাই বলছেন মাতৃভক্তি শিখাইতে প্রভু আমার অমনি প্রভাতকালে যখন হরিনামে সংকীর্তনে যান তখন প্রণাম করেন, আবার ফিরে এসে আবার মায়ের চরণে প্রণাম করেন। যেই মায়ের চরণে প্রণাম করেছেন, মাতাই আমার দেখলেন কি গো ধুলয় ধূসরয় অঙ্গ গদ গদ ভাব, ও গো ধুলয় ধূসরয় অঙ্গ হরি বল ভাব, ধুলয় ধূসরয় অঙ্গ গদ গদ ভাব। এই নরহরি রে, এই নরহরি, এই স্বরূপ দামোদর, তোরা তো আমার গোপালের সঙ্গে ছিলি, তবে গোপালের যদি তোরা সঙ্গে থাকিস, বলে বলে ওই কমল অঙ্গে বলে কে বা ধুলা দিয়েছে রে, কে ধুলা দিয়েছে রে,
বল বল কে বা ধুলো দিয়েছে আমার গৌর সোনা কমলাঙ্গে কেবা ধুলা দিয়েছে ওরে নরহরি রে আমার গৌরী কাঁচা সোনার অঙ্গে কে বা ধুলা দিল তার কে হৃদয়ে একটুকু মায়া দয়া নাই যেই অঙ্গের চন্দনে লেপায়ন করতে ভয় হয় আজ সেই কাঁচা সোনার অঙ্গে ধুলা দিল তার কি একটুকু নয়নে বাড়ি বরিশান হয়নি নরহরি বলছেন ও মা তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি মা তোমার নিমাই বলি আপনি ধুলায় মেখেছে গো বলি আপনি ধুলা মেখেছে মা ধুলায় মেখেছে মা গো ব্রজের কথা মনে হয়ে নিমাই আপনি ধুলা মেখেছে গো এই কথা মনে হয়েছে আপনি ধুলা মেখেছে মা আচ্ছা আমার নিমাই যদি আপনি আপনি ধুলা মাখে তাহলে বদনে কেন মাখলো না ও গোল মা আমার সতী দেবীকে বলছেন মা গো তোমার নিমাই বদনে ও ধুলা মেখেছিল বদনে ধুলা মেখেছিল কিন্তু তোমার নিমাই যখন বদনে ধুলা মাখলো আর ধুলা মাখতে মাখতে যখন সেই ব্রজভাবে বিভোর হয়ে আজ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে লাগলো তখন তোমার নিমাইয়ের নয়নে দিয়ে বাড়ি বরিশান হলো আহারে ও মা ভালোই লাগছে গল্প শুনতে খুব সুন্দর গল্প করতে পারো আমিও গল্প জানি বলবো চুপ চুপ একদম সকলে চুপ কৃষ্ণের কথা শুনতে গিয়ে আলতো কথা বলতে হয় না কেমন বলছেন আবালো তাবলো দিবস রজনী পাঁচালো পড়িতে নারো তারই মাঝে একবারও কি কৃষ্ণ বলতে না ও ভক্তিমতী মা এখনো বলে যাচ্ছ দিচ্ছে সকলকে ধীরে ধীরে দিবে একটু থামো সকলকেই দিবে প্রসাদ সকলকে দিয়ে খেতে হয় তাই না তাই বলছি যে মা তোমার নিমাই ধুলা মেখেছিল নয়ন জলে বুক ভাসাইতে ভাসাইতে ধুলায় আপনি ধুয়ে গেছে তাই বলছেন ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ ভাব গদ গদ ভাব এ রাধা মোহন করত হিয়া করত হিয়া ওরে করত হে